গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আইপি ব্লগ। আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সাথে ঘটে যাওয়া একটা মর্মান্তিক কাহিনী, যেটা আর কি আমি কখনো কারো কাছ থেকে ডিজার্ভ করি না, বা আমি নিজেও এমন কোনো কাজ করতে চাই না যেটার জন্য অন্যজন আমাকে কোনো কিছু শোনাবে বা সে আমার দ্বারা কষ্ট পাবে। আমি এমন একটা মানুষ যে আমি সবার কথা ভেবে চিন্তে আমি চলার চেষ্টা করি। তো এখানে আমি আছি 3 বছর হয়ে গেছে, আর এখন পর্যন্ত আমার সাথে এরকম এক্সপিরিয়েন্স হয় না কখনো, কিন্তু অন্যদের সাথে হয়েছে। আমি সেটা শুনছি, কেমন কি করে হয়েছে সেটাও জানতে পারছি, কিন্তু আমি এটা মানে বিলিভ করতাম না যে এগুলো কেন করবে, এত ছোট মানসিকতা কেন মানুষ দেখাবে আর কি। এখানে এখানে সবাই আসে, অনেক ভালো ফ্যামিলি থেকে আসে, সবাই এখানে টাকা দিয়ে পড়ে। এমন না যে কেউ টাকা ছাড়া বিনা পয়সা এখানে পড়তে আসে, এমন কেউ নাই যে টাকা ছাড়া এখানে পড়ছে। তো সবার সবার মতো এখানে থাকে। আমার পাশে একটা রুমমেট, আমার পাশে দুইটা আর কি আমি আমি সেকেন্ড ফ্লোরে থাকি। তো আমার পাশেও অনেক অনেক রুমমেট থাকে আর কি, হোস্টেলার থাকে। তো ওরা আমারই তো সাইডের রুমমেট আর কি। তো এরকম সাইডে একটা মেয়ে ছিল, জুনিয়র আর কি, ডিপ্লোমা করতেছিল। তো ওর সাথে মোটামুটি আমার ভালোই সম্পর্ক। ভালো সম্পর্ক বলতে দিদি দিদি করে আমাকে প্রতি মানে কখনো কোনো কিছু দরকার হলে আমার কাছে আসে। আমি আমার কাছে থাকলে আমি দেওয়ার চেষ্টা করি। তো আমার কাছে ওর মনে হয় আমি ওকে এমন কোনো জিনিস নাই যেটা আমি ওকে দেইনি। কিন্তু আগের দিন আমাকে বলছিল, দিদি পিলো আছে তোমার কাছে, আমাকে একটা পিলো দাও। আমি বলছি কি, দেখো আমার পিলো না আমি কাউকে দিতে পারবো না, কারণ আমার পিলো ছাড়া ঘুম আসে না। তো বলতে আছে ওর সব কিছু প্যাকিং করা হয়ে গেছে, ও বাড়িতে চলে যাবে। তা আমি বলছি কি, দেখো আমার দ্বারা তো দেওয়া সম্ভব না, কারণ আমি পিলো ছাড়া ঘুমাতেই পারি না। এই জন্য আমি ওই দিনই না করছিলাম। তারপরে আমার রুমমেট শীতল ছিল, ও বলছে ও কালকে সকালে একদম ভোরে চলে যাবে, 8টার দিকে চলে যাবে। তো ওর যতগুলো জিনিস, আর আমার আরেকটা রুমমেট ছিল নিশু। তো ও কি করছে, সব জিনিসগুলো এখানেই রেখে গেছে, কারণ ম্যাম বলে না যে এইখানের জিনিস এখানে রাখতে হবে, অনেক জিনিসগুলো স্টোর রুমে রাখতে হবে। তো আমি যে ফ্লোরে থাকি সেকেন্ড ফ্লোরে, আর ওইটা অন্য বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। তো এটা কি সম্ভব, মানে এখান থেকে অন্য বিল্ডিংয়ে ওই জিনিসগুলো নিয়ে যাওয়া, টানা আনা, এতগুলো লাগেজ নেওয়া একার পক্ষে কখনো সম্ভব না। তাই ও ছেড়ে চলে গেছে। তারপর আমার যে রুমমেট ছিল শীতল, ও বলছে কি আমি এগুলোকে দিয়ে আসবো। তো আমি বললাম ঠিক আছে, আমিও হেল্প করে দিব। তো শীতল যখন বাড়িতে যাবে না পরের দিন, তখন ও বলছে যে চল আজকে আমরা এগুলো আর কি রেখে আসি। তো আমি স্নান করতে গেছিলাম, তখন আমি ইয়ারফোন নিয়ে আর কি স্নান করতে চলে গেছি। তো আমি আবার রিটার্ন এসে ইয়ারফোন আমার টেবিলের উপরে রেখে গেছি। তো রেখে যাওয়ার পরে আমি স্নান করে বের হয়েছি। তো বের হওয়ার সাথে সাথে বলছিল চল চল, অনেকটা সময় হয়ে গেছে, 7টা বেজে গেছে প্রায়। তো এখন যদি না নেওয়া শুরু করি তাহলে আর কি খেতেও পারবো না, খাবারের টাইমও হয়ে যাবে। জিনিসগুলো ও একা একা নিয়ে যেতে পারবে না। তো ও আমাকে বলছিল যে তুমি আমাকে এগুলো মাথায় উঠাইয়ে দাও, আমি ওখানে রেখে আসবো। তো এতটা ভারী ছিল না, ও একা একা রাখতেও পারবে না ওখানে। তো ও বলছে তুমি আমার সাথে চলো, তারপরে ওখানে আমি যখন যাবো তখন এটা আবার মাথা থেকে নামিয়ে নিচে রাখতে হবে। তো আমি বললাম চলো। তো আমি ওকে একটা লাগেজ উঠিয়ে দিয়েছিলাম মাথার উপরে, আর বাকি 6টা লাগেজ এখানেই ছিল। তো আমি এই লাগেজটা নিয়ে ওর সাথে সাথে আরেকটা ছোটো একটা হ্যান্ডব্যাগ নিয়ে আমি চলে গেছিলাম, ওখানেই ছিলাম আমি। ফোন নিয়ে গেছিলাম, ইয়ারফোন আমি আর নেই। তারপরে আমি এখানে ও আরেকটা রুমমেট আসছিল, ও একটা একটা করে আর কি লাগেজগুলো ওর মাথায় উঠিয়ে দিয়েছিল। তারপর আমি একবারে খেয়ে, ওর সাথে খেয়ে একবারে উপরে এসে গেছি। উপরে আসার পরে তারপর ও আমাকে বলছে অনেকটা কষ্ট হয়েছে, আর এখন আর কিছু ভাল লাগছিল না। তো আমি বলছি ঠিক আছে তাহলে রেস্ট করো। তো বলছে আমি তো কালকে চলেই যাবো, তো রেস্ট তো এমনিতেই করতেও পারবো আমি যাওয়ার পরে, তো তোর সাথে তো আর কোনো কথা হবে না। তাইলে আজকে আমি আর তুই অনেকটা সময় একটু টাইম স্পেন্ড করি আমাদের মতো করে। আমি বললাম কি, আমার তো এক্সাম আছে, তো আমার তো পড়তে হবে। তোর তো এক্সাম শেষ হয়ে গেছে, তুই তো আরামসে সব কিছু করতে পারবি, মানে আমি এরকম করে বলছিলাম ওকে। তারপর বলার পরে ও বলছে না, আজকের দিনটা তুই 1 ঘন্টা টাইম আমাকে দে, তারপরে তুই পড়তে বস। তো আমি বললাম ঠিক আছে। তো ওই বলার সাথে সাথে ও বলছে কি আমি না, আমার অনেক দিন হয়েছে ম্যাগি খেতে ইচ্ছা করছে। তো ম্যাগি তো আমি ক্যান্টিনে পাইও না, তাহলে কি ম্যাগি আর আমার খাওয়া হবে না এই হোস্টেলে বসে। তো আমি চাইছিলাম যে আজকে ম্যাগি খাবো আমরা দুজনে মিলে। তারপর আমি বললাম কি যে আমার কাছে আসে, তাইলে আমি তোকে দেই রান্না করে। তারপর ওকে আমি রান্না করে দিছি, তারপরে ও খেতেছিল, আর আমিও খেয়েছিলাম অল্পটা। আমার অত বেশি ভালো লাগে না, কারণ আমি খাবার খেয়ে আসছিলাম নিচে থেকে। তো এরপরে আমি পড়ার জন্য আর কি ওর পাশেই বসেছিলাম, ও
খেতেছিল। তো আমাকে বলছিল কি তুই ইয়ারফোন লাগাকে তারপরে পড়াশোনা কর। তারপরে আমি ইয়ারফোন খুঁজতেছিলাম কিন্তু ইয়ারফোন পাইনি। তখন আমি ভাবছিলাম যে কোথায় রাখছি মানে যে উপর থেকে আমি চেক করছি কোনো জায়গায় আর কি, এমন দেখি নাই যে একেবারে আইডেন্টিফাই করি না যে এখানে নাই এটা জিনিসটা, এরকমভাবে চেক করিনি। তো চেক করার পরে আমি দেখলাম নাই। তারপর আমি যখন 11টা বাজে না, তখন ও যখন শুইবে তখন আমারে বলতেছে কি সাউন্ড আসতেছে, তা তুই না সাউন্ড একটু কম করে দেখ। তা আমি আবার কম করেও দেখা শুরু করছি। তারপর বলতেছে আমার না ঘুম আসতেছে না, তুই আর একটু সাউন্ড কম কর। তা আমি না ভাবছি যে এত সাউন্ডে তো আমিও নিজেও শুনি না, তাইলে কীভাবে মানে পড়া থেকে না পড়াই ভালো। তো আমি কী করলাম, ওরে লাইটও বন্ধ করে দিয়েছি। তারপর টর্চ জ্বালিয়ে আমি আর কি রুম খোঁজা শুরু করছি, রুম লাগেজ আমি সব কিছু খুঁজলাম যে আমি কোথায় রাখছি। তারপর আমি দেখলাম যে রুমে এই জিনিসটা নাই। তো আমি শিওর হয়ে গেছিলাম যে রুমে যখন নাই তখন হয়তো বা জিনিসটা আমি যেখানে লাগেজগুলো রেখে আসছিলাম ওইখানে আসছি। কিন্তু আমার মনে ছিল যে আমি টেবিলের উপরে রেখে তারপরে গিয়েছিলাম ওখানে, কিন্তু তারপর হয় না যে আমার হয়তো বা ভুলের কারণে ওখানে রেখে আসছি, এরকমভাবে আমি ওটা ওখানে রেখে আসছিলাম। তারপরে আমি ওখানে চলে গেছি। তারপর সকাল সকাল আমি 4টার দিকে আর কি উঠে গেছি। 4টার দিকে উঠছি কারণ এতটা গরম ছিল যে আমার পুরো শরীর ভিজে গেছে আর আমি ঘুমাতে পারছিলাম না একটু। তো আমি 4টা থেকে না, আমি সামনে যে স্টেয়ার আছে না ওখানে বসেছিলাম। তো ওখান থেকে একটা হাওয়া আসতেছিল, আমার খুব ভালো লাগছিল যে হাওয়া আসতেছিল। তখন 5টার সময় 5টা বেজে গেছে। 5টা বাজার পরে আমার সাইডের যে রুমমেট জুনিয়র ছিল ও আর কি আমারে বলছে কি দিদি আমি তো বাড়িতে চলে যাচ্ছি, তুমি আমার এই লাগেজগুলো একটু নিচে নিয়ে দেবে। তা আমি আবার যে বললাম সকাল সকাল কারো এরকম বাড়িতে যাবে এখন নাও করা যায় না। তারপর আমার ইচ্ছা ছিল না কারণ আমার ইয়ারফোন খুঁজে পাচ্ছিলাম না, ওটা তো একটা টেনশন ছিল। তারপরে আমি দেখলাম কি আমার এই ডিভাইস না কানেক্ট হয়ে গেছে, ওই সময় কানেক্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে আমার ডিভাইস যখন কানেক্ট হয়েছে এই ফ্লোরেই আছে, তাইলে এটা তো হারায় নেই। তারপরে আমি ওকে নিচে দিয়ে আসছি, নিচে অবধি ও কানেকশন আছে। তারপর আমি ভাবলাম নিচে অবধি কানেকশন আসছে, তাই আমি একবার চেকই করি যে কোথায় আছে, আমি কি ভুলে ওইখানে রেখে আসছি নাকি এইখানেই আছে, এই ফ্লোরেই আছে। তা আমি ওই বিল্ডিংয়ের ওই যে স্টোর রুমের মধ্যে ঢুকে গেছি, কিন্তু স্টোর রুমে যাওয়ার সাথে সাথে না ওটা ডিসকানেক্ট হয়ে গেছে। আমি আবার নিচে আসলাম দেখলাম কানেক্ট হয়ে গেছে। কি ব্যাপার, এখানে কানেক্ট হয়ে গেছে কারণ এটার রেঞ্জ তো আমি জানি সাধারণত 10 মিটারের বেশি হবে না আর কি, কিন্তু আমারটা হয়তো বা 12 কি 13 মিটার, এটা আমার ডিভাইসের রেঞ্জ আর কি। আমি তখন কি ভাবতেছিলাম যে কি করব। তারপরে আমি এরকম মানে ওরা যাইতেছিল তো আমার দেখে অনেক খারাপ লাগছিল যে এরা সবাই চলে যাচ্ছে আর আমার এখনো এক্সাম শেষ হয় না। আমি একা একা কীভাবে এক্সাম দেবো, আমারও তো মানে একা একা থাকতে খুব কষ্ট হবে। এরপরে আমি ওইখানে দাঁড়ানো ছিলাম। তো ওরা আর কি 6জনের একটা ব্যাচ ছিল, 6জন মেয়ে আর কি চলে গেছে ওখান থেকে। দেখলাম কি ওরা চলে যাওয়ার সাথে সাথে মানে অনেকটা দূর চলে গেছে, আমি ওদের দেখতে পাচ্ছিলাম না। তখন আর কি আমার ডিভাইস ডিসকানেক্ট হয়ে গেছে, আমার ফোন থেকে ডিভাইস ডিসকানেক্ট হয়ে গেছে। আমি ভাবলাম কেন ডিসকানেক্ট হয়ে গেল, এখানে তো আমি ভাবলাম যে আমার ফ্লোরে আর কি জিনিসটা আছে, তাইলে ডিসকানেক্ট। তা আমি আবার মেসের দিকে গেলাম, কিন্তু ওখানেও কানেক্ট হচ্ছে না। মানে এরকম করে তারপর আমি উপরে আসছি ড্রেস চেঞ্জ করার জন্য, মানে আমি ওই সামনে গেটে যাবো, ওরা যেখানে গেছে ওখানে যাবো ওই জন্য। তো আমি ড্রেস চেঞ্জ করে সাথে সাথে গেছি, যাওয়ার সাথে সাথে মানে 10 মিটারের কম ডিস্টেন্স না আবার কানেক্ট হয়ে গেছে। তো আমি ভাবলাম যে এদের মধ্যে কারোর কাছে আছে আমার ডিভাইস, যেহেতু আমি এখানে কোনো ডিভাইস নিয়ে আসি নাই আর এখানে কানেক্ট হয়ে যাচ্ছে। আর ওরা ওদের 7টা 40-এ ট্রেন ছিল, তাই এখান থেকে ওই ট্রেন স্টেশন পৌঁছাতে ওদের 1 ঘন্টার ম্যাক্সিমাম লাগবে এরকম টাইম ছিল। তো 5টার দিকে বের হয়েছে, তো এখানে 10-15 মিনিট স্পেন্ড হয়ে গেছে নিচেও। তারপর আমি তো কাউকে একবারে ব্লেম করতে পারি না, 6জন মেয়ে ছিল তো ওখানে, তো আমি 6জনকে ব্লেম করতে পারি না যে তুমি আমার ডিভাইস নিয়েছো। কিন্তু আমার কল্যাণ থেকে ওই একটা মেয়ে গেছে শুধুমাত্র। তারপরে আমি বুঝতে পারছিলাম যে ও নিতে পারে, কিন্তু আমি ওকে কখনো সন্দেহ করি নাই কারণ ও আমার কাছে ডেইলি আসতো, দিদি এইটা করে দাও, ওইটা করে দাও, এটা করে দাও, আমি তো করে দিতাম। আমার মনে তো এরকম কোনো সন্দেহ ওকে নিয়ে কখনো হয়নি। তারপরে আমি গেলাম, যাওয়ার পর ওরা আর কি চলে যাবে, গাড়ি স্টার্ট করছে। তো আমি বললাম কি 5 মিনিট তোমরা সবাই ওয়েট করো, আমি ম্যামকে একটু কল করি। তারপর আমি আমাদের ওয়ার্ডেন ম্যামকে কল করেছিলাম, ওয়ার্ডেন ম্যামকে কল করার পর বলছে এত সকাল সকাল তো আমি বাথিং করতে আসছি, আমি অন্য ম্যামকে পাঠাইতেছি, তুমি ওয়েট করো আমি আসতেছি। তারপর ম্যামকে বললাম যে ম্যাম এখানে আমার কাছে কোনো ডিভাইস নেই, কিন্তু আমার ডিভাইস কানেক্ট হয়ে গেছে এখানে।
তারপর ওরা আর কি ম্যাম বলতেছে এখানে সবাই যার যার ব্যাগ, মেয়েদের যে 6 জনের ব্যাগ আছে তোমরা এখানে রাখো, আমি ব্যাগগুলো চেক করবো। তো এখন 6টা ব্যাগ, মানে 6 জনের 3টা করে হলেও কতগুলো ব্যাগ হবে, এতগুলো ব্যাগ তো চেক করতে গেলে ওদের ট্রেন ছেড়ে দেবে। তো আমি ভাবলাম কি যে আমার তো 10 থেকে 15 মিটারের রেঞ্জ আছে, তো ওদের এক এক করে ব্যাগ নিয়ে যাবে, যদি কানেক্ট হয় 4 ব্যাগের সাথে, মানে আমি ডিসকানেক্ট এরিয়াতে থাকবো, যদি কারোরটা কানেক্ট হয় তাহলে আর কি বুঝবো যে এই ব্যাগে আসে। তো আমি কাউকে ইন্ডিকেট করে কখনো কথা বলি। একই রকমের 2 জনের ব্যাগ ছিল। তো যে মেয়েটার ব্যাগটা ছিল আর কি, যে মেয়েটা আমারটা নিয়েছে, তো ওই মেয়েটা কি করেছে, অন্যজনের ব্যাগটা ও নিয়ে চলে গেছে, ওর নিজের ব্যাগটা ওখানেই রেখে দিছে, আর ওইটা চেকিং করতেছিল না। তারপরে আমি ভাবলাম কি আমার তো কোনো মানে ডিভাইস তো কানেক্ট আসেই, তাতে যে কোনো ব্যাগ নিয়ে যাচ্ছে তাতে কানেক্ট হয়ে গেছে। তারপরে আমি বললাম কি যে ম্যামকে, ম্যাম ওরে পুরো বডি একটু চেক করেন, কারণ ওর বডির মধ্যে থাকতে পারে। তারপরে ম্যাম ওর বডি পুরো চেক করেছে কিন্তু পায় নাই ওর বডি থেকে। তা ওর একটা লাগেজ আমি চেক করছিলাম কিন্তু ওই লাগেজটাও পাওয়া যায় না। পরবর্তীতে আর একটা ওর হাতে পার্স ব্যাগ ছিল, ওইটাও আমি চেক করছি, তারপরও আমি পাই নাই। তারপরে ওরা আর কি নিজেদের মধ্যে আমাকে এমনভাবে ব্লেম করা শুরু করছে যে আমি নেই নাই, তুমি আমাদের টাইম ওয়েস্ট করতেছো, আমাদের ট্রেন এতগুলো টাকা দিয়ে টিকিট কেটেছে, তুমি আমাদের টিকিটটা কি করে দিবে, এরকম করে দিবে। তো আমি ভাবলাম কি থাক, আমার জিনিসের দরকার নেই, তাহলে যেতে দিই। তারপরে ওখান থেকে ওয়ার্ডেন ম্যাম এসে গেছে। আসার পরে আমি ম্যাম বলছে কি তুমি অ্যাপ্লিকেশন লিখে দাও যে তোমার ডিভাইস হারানো গেছে। তো আমি তারপর যে ম্যামটা আর কি প্রথমে গিয়েছিল না, ওই ম্যামটা বলতে আছে না সব কিছু চেক হবে, কারণ ডিভাইস এখানেই কানেক্ট আছে, তো যদি এই ডিভাইস ওরা যাবে তাহলে তো ডিসকানেক্ট হয়ে যাবে, তাহলে ওদের মধ্যে কারো কাছে তো আছে, অবশ্যই আছে। তো ম্যাম অনেক জোরাজোরি করছিল, কিন্তু আমাদের যে ওয়ার্ডেন ম্যাম উনি আবার শুনতে চায় না কোনো কিছু, এইসব ইস্যু ক্রিয়েট করতে চায় না আসলে। আর আমার তো ইচ্ছা ছিল যে কে নিছে ফাইন্ড আউট করা দরকার আমার, যে এরকম কাজ তো হোস্টেলে অনেকবার হইতেছে, সবার জামা চুরি হয়ে যাচ্ছে, সবার প্যান্ট চুরি হয়ে যাচ্ছে, কারো টাকা চুরি হয়ে যাচ্ছে, এরকম চলছে আর কি, হোস্টেলে চলতে আসছে কন্টিনিউয়াসলি, কোনো কিছু সেভ না, কারোর উপর ডিপেন্ড করা যায় না, এরকম হয়ে গেছে। তারপরে ম্যাম ওরা আর কি গাড়ি স্টার্ট করে দিচ্ছে। তো আমি বলছি কি ম্যাম আমাকে 2 মিনিট টাইম দেন, আমি জাস্ট এই ব্যাগ দুটো একবার চেক করবো, কারণ এই দুইটা ব্যাগ সিমিলার, এই জন্য আমি একটু চেক করতে চাই যে এই ব্যাগ দুইটা আর কি কার কার, আমি জানতে চাই না, কিন্তু এই ব্যাগ দুইটা আমি চেক করতে চাই একবার। তারপরে আমি একটা ব্যাগ চেক করছি, ওই ব্যাগটার মধ্যে পাইনি। এবং আরেকটা ব্যাগ আমি চেক করছি, উপরের পজিশন, উপরের চেনগুলো চেক করা শেষ, পিছনের চেনটা, মাঝখানে যে চেনটা ছিল ওই চেনটা চেক করতে গেছি। তো দুইটা ড্রেস ছিল, দুইটা ড্রেস খুলছি, ওই ড্রেস তারপর পাইনি। তারপর নিচে আর একটু হাত দিছি, কালো কালারের একটা ড্রেসই ছিল, হয়তো আমি অত নোটিস করি না তখন। ওটা যখন এরকম জাগিয়েছি তো আমার ডিভাইসটা নিচে পড়ছে। তারপর ওই মেয়েটা বলতেছে, আমি বলতেছি তো তোমার ব্যাগে কি করে আমার ডিভাইস আসলো, তো বলতেছে আমি নেই। তো আমি বলছি কি এই ডিভাইসটা কি উড়ে উড়ে আসছে তোমার ব্যাগে, না আমি তোমার রুমে কখনো যাই যে আমি তোমার রুমে রেখে আসছি, না তুমি আমার রুমে যাও, তুমি নিজে থেকে বলো তো। তারপর বলতেছে আমি নেই। ও তারপরও আর কি মানে সরি আমার কাছে করতেছে না, মাথা নত করতেছে না, নিয়েছে ওই, কিন্তু আমার কাছে, আমি বলছি কি তোমার কি ঘরে মা বাবা শিক্ষা দেয় নাই যে চুরি করতে আসছো এখানে তুমি, কারণ এখানে আসছে সবাই পড়ার জন্য, আর তুমি আসছো চুরি করতে। তারপর ও কোনো সরি বলতেছিল না, ওর ভাই ছিল যে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতেছিল, কারণ টাইম ওয়েস্ট হইতেছিল এই জন্য। তো ও আমার কাছে লাস্টে ওর ভাই সরি বলছে, কিন্তু আমি চাইছিলাম ওই মেয়েটা সরি বলুক। ওই মেয়েটা আবার কি করছে, অন্য একটা যে রুমমেটের টপস নিয়ে নিছে, আর ওই রুমমেটটার জানা ছিল না যে ওর টপস ও পরে তারপরে যাইতেছে। সেইটা দেখার পর ওই রুমমেট আর কি বলতে চাইছিল যে তুই আমার টপস কেন পরে যাচ্ছিস, কিন্তু ও বলে নাই, কারণ ওখানে আরও সিনক্রেট হবে। তো ম্যাম বলছে তোর ইউএমসি লাগাবো। তো আমি ভাবলাম কি ইউএমসি না, কারণ ওর যথাযথ এইটার শাস্তি পাওয়া উচিত। ও এত কেন আমার জিনিসে কেন হাত দিবে, বা অন্য কারো জিনিস কেন পরে ও বাড়িতে যাবে, ও কেন বলেই তারপর রেখে যাবে না। আমার জিনিসটা আমি চাইছিলাম যে ওকে দিয়েই আসবো, কিন্তু আমি দেই না, কারণ এক্সাম হয়, তো এক্সামের জন্য আমার অনেক প্রয়োজন হয়। সব জিনিস তো যেটা ডেইলি ইউজেবল জিনিস সেটা আর কি সবার প্রয়োজন হয়, আর আমার জিনিসটা আমার খুব পছন্দের একটা জিনিস, আর এখানে আসার পরে আমি এটা কিনেছিলাম। আমার ডিভাইসটা তোমাদের দেখাতে চাই, এটা হলো আমার ডিভাইস, আর এটা আমার OnePlus-এর।
এখানে হয়তো বা বোঝা যাবে না। তো এটাকে কী করছে, ওইভাবে নিয়ে চলে গেছিলো। ডিভাইসটা সত্যি অনেকটা ভালো, অনেকটা চার্জ টিকে, কারণ আমি একদিন চার্জ দিলে পুরো দিন কভার করতে পারি, একটা পরের দিন। তো এই জন্য আর কি আমি ওরে বলতে চাইছিলাম কিছু, কিন্তু যাওয়ার সময় তো এই জন্য আর কোনো কিছু বলি নাই, নিজের অনেকটা কন্ট্রোল করছি। শুধুমাত্র একটা কথাই বলছি যে কার সাথে কেমনভাবে ব্যবহার করা উচিত তুমি ঠিক করো না, এটা এটা তুমি কখনো ঠিক করো না। তোমার ঘর থেকে কোনো শিক্ষা দেয় না। যদি তোমাকে শিক্ষা দিত তাহলে তুমি কারো জিনিসে হাত লাগাতে না। তো এইটা যে করছো না, এই ভুলটা আর যেন দ্বিতীয়বার না হয় আর কি, আমি এটা বলেছি। এই পর্যন্ত আজকে, আর আমি নামটা নিতে চাই না, কারণ ও আমার অনেক জুনিয়র, ডিপ্লোমা করতেছিল, আর আমার রুমে প্রতিদিন আইসা বসতো, আর সেই আমার সাথে খারাপ ব্যবহার, মানে এতটা করতে পারলো। কিন্তু আমার জিনিসটা পাওয়া গেছে, এই জন্য আমি অনেক খুশি, কারণ ম্যামও বুঝতে পারছে যে কে জিনিসটা নিচে ডিটেক্ট করতে পারছে, কারণ ও যখনই আমি ওকে পার্সোনালি বলা হয়েছে তোমার কাছে কি আমার ডিভাইসটা গেছে কি না ভুলবশত, তুমি একবার দেখো, ওইটা বলার পরে ও বলছে কি না, ডাইরেক্ট বলে দিচ্ছে না আমার কাছে কোনো ডিভাইস নেই, নাই আমার কাছে। আমি বললাম ঠিক আছে, তোমার কাছে ডিভাইস নেই। তো একটু পরেই ওর না এত পরিমাণে ঘাম হইতেছিল, ও আর অ্যাক্টিং করা শুরু করছিল যে আমি না সেন্সলেস হয়ে যাবো, আমার আর ভালো লাগতেছে না, এরকম এরকম বাহানা শুরু করতেছিল। আর ওর নিজের ব্যাগ কখনো চেক করানোর জন্য নিয়ে আসতো না, মানে এতটা করতো। তারপর আমি ভাবলাম যে এর কাছেই হবে, আমি কারো ব্যাগ চেক করে নিই, সবাইকে যেতে দিচ্ছি, শুধুমাত্র ওকে আটকে রাখছি যে তোমার কাছ থেকে আমার ডিভাইস কানেক্ট হয়। আমি কি বলবো যে যার এত, মানে আমি তো বুঝতে পারছি হয়তো ওর কাছেই আছে, আর হয়তো আর আমি অন্য কাউকে চেক করবো না, মানে এরকম একটা ফিক্স করে নিয়েছিলাম। তো এটা আমার সাথে একটা খারাপ ব্যাড এক্সপিরিয়েন্স হয়ে গেছে। আর কি বলবো, যে এরকম হোস্টেলে হইতেই থাকে কম বেশি, কিন্তু আমি এতদিন বুঝতে পারিনি যে আমার সাথে হবে, এটা আমার সাথে হয়ে গেল। ঠিক আছে, বাই বাই গাইস।